বিভেদের কাঁটাতারহীন সেই ভূমির খোঁজ শেষ পর্যন্ত আর দেখা হয়নি, দেখা পাওয়া সম্ভবও ছিল না। তবু মানুষই চাইলে পারে সব বিভেদ মুছে সম্প্রীতির ছবি আঁকতে। ধর্মের বিভেদহীনতায় সেই ভূমির ছবি যেন তুলে ধরছে ভারতের রাজস্থানের বারমের ও জয়সলমের একাধিক গ্রাম। কিভাবে বিভেদ মুছে দিয়েছে এই গ্রামগুলিতে, চলুন জেনে আসা যাক। সেখানে চলছে রমজান মাস, নিয়ম মেনে রোজা করছেন ওরা কেউই কিন্তু নন ইসলাম ধর্মাবলম্বী, সকলেই হিন্দু। তাতে কি, ভোরের আজান আর শাঁখের শব্দের মধ্যে কোনো ফারাক বোঝেন না এখানকার বাসিন্দারা। বলছি গত রমজান মাসের কথা। এদেশে যেমন দীর্ঘদিন শান্তিতে পাশাপাশি বাস করেছে হিন্দু ও ইসলাম ধর্মের মানুষ, তেমনি তুচ্ছ কারণে একে অন্যের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ইতিহাসও কম নেই। ধর্মভিত্তিক দেশভাগের রাজনীতি যেন দুই ধর্মের মানুষের বিভাজনকে আরো জোরদার করে দিয়ে গিয়েছে। ধর্মের নামে যে ভাগাভাগির কাঁটাতার চেপে বসেছিল, সেই বিভেদই স্থায়ী করে দিয়েছে দুই দেশের বুকে। তবু কখনো কখনো এ কাঁটাতার ব্যর্থও হয়, কেননা বিভেদের রাজনীতি ভূখণ্ডকে ভাগ করতে পারে, কিন্তু দেশের আত্মায় ভাগ বসাতে পারে না। বাহ্যিক নানা বিভেদের ছবিতে একথা যেন প্রায় বিশ্বাসই করা দায়। কিছু ব্যতিক্রমী ছবি তবু আজও প্রমাণ করে মানুষ চাইলেই পারে ধর্মের ভেদাভেদকে হারিয়ে দিতে। যেমন এই বারমের ও জয়সলমের জেলার গ্রামগুলি। এখানে মুসলিমরাও সাগ্রহে অংশ নেন দীপাবলি অনুষ্ঠানে, অংশ নেন হিন্দুদের বিয়ের অনুষ্ঠানেও। আলাদা ধর্মের অনুষ্ঠান বলে বিন্দুমাত্র সংকোচ রাখেন না তারা। প্রত্যুত্তরে হিন্দুরাও রোজা রাখেন, একেবারে নিজস্ব বিশ্বাস থেকে রমজান মাসের এই রীতি পালন করেন তারা। এমনকি কেউ কেউ নামাজও পড়েন। কোনো মানুষ দেখানো মনোভাব থেকে কিন্তু এই কাজ করেন না কেউ। এই গ্রামের সরল হিন্দু ও মুসলিম গ্রামবাসীরা জানান, দীপাবলি হোক বা রমজান, কোনোটা যে অন্য ধর্মের উৎসব এভাবে দেখতে অভ্যস্ত নন তারা। দেশভাগের পর অধুনা পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে বহু হিন্দু পরিবার এখানে এসেছেন, তাই সাংস্কৃতিক আদান প্রদানের ছবিটিও এখানে জোরদার। এদেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে স্রেফ কথার কথা নয়, এই গ্রামগুলি আজও তার প্রমাণ করে। কে জানে, আজ হয়তো এরকম গ্রামেই পাগল লালন শাহ থেকে যেতে চাইতো কিনা। পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।